অর্থবছরের মাঝামাঝি এসে ৪৩ পণ্য ও সেবায় বিদ্যমান ৫ থেকে ১০% ভ্যাট বাড়িয়ে ১৫% করার প্রস্তাব দিয়েছে এনবিআর। বাস্তবায়নে অপেক্ষা রাষ্ট্রপতির অধ্যাদেশের। এনবিআরের প্রস্তাবনায় আবাসিক হোটেল রেস্তোরাঁ ছাড়াও পোশাক, ওষুধ, বিস্কুট, আচার সহ বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়বে। এছাড়া সাবান, ডিটারজেন্ট, পেইন্ট, সুপারি ও আরও ৭টি পণ্যের আমদানিতে সম্পূরক শুল্ক বাড়তে পারে। বাড়তি ভ্যাটে নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না অর্থ উপদেষ্টার এমন মন্তব্যে সুর মিলিয়ে এনবিআর চেয়ারম্যানের দাবি, প্রস্তাবিত সবকিছুই নিত্যপণ্যের বাইরে। তবে ব্যাংকিং খাতে ধস ও কর্পোরেট ট্যাক্স ফাঁকির চাপেই এমন সিদ্ধান্ত বলে ইঙ্গিত দেন তিনি। বেশ কিছু ব্যাংক নন পারফর্মিং হয়ে গেছে, তাদের থেকে আমরা কোনো ট্যাক্স পাচ্ছি না। এমনকি আরও অনেক ইস্যুজ আছে, বড় বড় অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানের তাদের কাছে আমরা পাচ্ছি না। তারপর যেটা বললাম যে ব্যাপক হারে আমরা ছাড় দিয়েছি, অথচ আমাদের তো রেভিনিউ যদি জেনারেট করতে না পারি আমাদের ঋণের বোঝা আরও বাড়বে। এরপরে যেগুলো হচ্ছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় জন্য না, সাধারণ মানুষের রেগুলার ব্যবহার জন্য, বাট অসংখ্য পণ্য আছে যেগুলোতে আমাদের ডিউটি স্ট্রাকচারটা একটু আমরা রেশনালাইজ করার চেষ্টা করেছি। ব্যবসায়ীদের অধিক মুনাফার সঙ্গে বাড়তি ভ্যাট শুধু জনগণের উপরই চাপছে কিনা এমন প্রশ্নে একই সুরে কথা বললেন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর প্রশাসকও। দাম বাড়লে সেল একটু কম হয়, এটা একটু নর্মাল প্রক্রিয়া। তবে ওভারঅল মার্কেটে যেটা হবে যেহেতু কিছু পণ্যের ট্যাক্স কমে গেছে, সেই ট্যাক্স কমার কারণে ওভারঅল এখানে যেটা আবার বৃদ্ধি পাবে, ফলে ওভারঅল মার্কেটে বড় ধরনের কোনো ইফেক্ট হবে বলে আমার মনে হয় না। এনবিআর এর সাবেক সদস্য বলছেন, ব্যবসায়ীদের লভ্যাংশে হাত দিতে না পারায় ভ্যাটের বোঝা বহন করতে হচ্ছে ভোক্তাকেই। তেল, চিনি, চাল এগুলোর দাম তো আমরা কমাইছি, ডিউটি মাফ করছি, তো মানুষকে এই কটা জিনিসই ব্যবহার করে। সে কি জামা কাপড় কেনে না, সে কি মোবাইল ব্যবহার করে না। মুনাফাটা কমিয়ে কিছুটা আপনারাও দায়িত্ব নেন, সেটা রিকোয়েস্ট করতে পারেন। কিন্তু পণ্যমূল্য, আপনার পণ্যমূল্য কত হবে এটা আপনার অগ্রাধিকার। বাড়তি ভ্যাটে নিত্যপণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আলামিন। তবে নিরুপায় হয়েই মূল্য সংযোজন কর বাড়ানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে মনে করেন তিনি। সেই ক্ষেত্রে কর হারটা কম থাকলে ব্যবসায়ীরা যেমন লাভবান হয়ে সরকারকে দিতে পারে, সেক্ষেত্রে বিক্রির স্কেলও বাড়ে। আবার যদি কর হারটা বেশি থাকে, পণ্যের দামটা বেড়ে যাওয়ার কারণে মানুষের সক্ষমতা যদি সেই হারে না বাড়ে, তাহলে কিন্তু এটা একটা প্রভাব থাকতেই পারে। গভর্নমেন্টের ইন্টেনশন ভেরি গুড, যেহেতু দে হ্যাভ নো অপশন, এই বাধ্য হয়ে তারা এই কাজটা করছে। এনবিআর এর প্রস্তাবিত পণ্যগুলো নিত্যপণ্য না হলেও মানুষের জীবনে অত্যাবশ্যকীয় হওয়ায় এসব পণ্যের দাম বাড়বে বলে জীবনযাত্রার ব্যয় বাড়বে সীমিত আয়ের মানুষের, যার প্রভাব পড়বে নিত্যপণ্যের ওপরেও। তাই ভ্যাটে নজর না দিয়ে বিত্তবানদের আয়কর বাড়ানোর দাবি ক্যাবের। মাননীয় অর্থ উপদেষ্টা যদিও বলছেন যে এটা নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য নয়, কিন্তু তারপরেও এটা অত্যাবশ্যকীয় পণ্য যেগুলো আমাদের জীবন জীবিকাকে অনেকভাবে প্রভাবিত করে। তো তার যখন খরচ বাড়বে, অটোমেটিক্যালি তাকে কোনো না কোনো জায়গায় কাটছাট করে এই কাজগুলি করতে হবে। এটার চেয়ে যেটা দরকার ছিল আসলে ভ্যাট আদায়ের যে প্রক্রিয়া, এটা স্বচ্ছতা নিশ্চিত করা। চলতি করবর্ষের প্রথম ৫ মাসে এনবিআর এর ঘাটতি ৪২,০০০ কোটি টাকা। এরই মধ্যে বাংলাদেশ সফরে ১২,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আহরণের পরামর্শ দিয়েছে আইএমএফ। যদিও সে পরামর্শ আমলে নিচ্ছে না দাবি করে এনবিআর বলছে, বিগত ৫ মাসে নিত্যপণ্যের ছাড় ও রাজস্ব আহরণের ঘাটতি মেটাবে আগামী ৬ মাসে। মাজহার মাহবুব, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।